কোথায় গেলি সব? দাদা কে বিজয়া, তুই বিদ্যাপথে ঘুরে এলি? হ্যাঁ, খুব ভালো, খুব। কিন্তু তুই যতদিন ছিলিস না এখানে, যা ঘটনা ঘটে গেল না, তোকে কি বলবো। আগে আগে হাঁক শুনে তো বউরা সব ছুটে আসতো, দিন দিন সবই পাল্টে যাচ্ছে বাড়িতে। হাঁক ডাক করলেও কেউ আসে না। কি হয়েছে গো দাদা? তুমি এত বিরক্ত হয়ে কথা বলছো কেন? কি এমন ঘটলো এই কদিনে? ফুয়া দাদি, দাদাজি, ও দাদা, এ কে গো? একে তো চিনলাম না। বুয়া দাদি, আমি বিন্দি আছি, মল্লারের বউ। এ বাড়ির বড়ি বহু। কিন্তু বুয়া দাদি, মল্লা না ইনকার করছে যে আমার আর ওর শাদী হয়েছিল। কিন্তু তাতে কি আছে, আমি তো এ বাড়ির বড়ি বহু, তাই না? आप बैठे ना, मैं आपके लिए पानी लेके आती हूँ। এ কি কাণ্ড দাদা? এই মেয়েটা সব কি বলে গেল গো? পিসিমা, হ্যাঁ, আপনি দিন আমাকে। পিসিমা, হাতে প্রসাদ দিন, আমি সকলকে দিয়ে দিই। আসলে কাল রাত্রে রঞ্জার এমন একটা বিপদ হয়েছিল, সকলের শুতে শুতে অনেক রাত হয়ে গেছে, চোখটা লেগে গেছিল পিসিমা। এই সুকুমার, এই মেয়েটি তো নিজেকে মল্লারের বউ বলে গেল। এই চন্দননগরে আসার আগে মল্লার আবার বিয়ে করেছিল নাকি? ওরে বাবা, কি কাণ্ড! ও দাদা, এত বড় কাণ্ডটা তুমি সামলাবে কি করে? পিসিমা, আরে বাবা, এত তাড়াতাড়ি তো সবকিছু সামলানো যাবে না, তাই না? তার উপরে কালকে রঞ্জার উপর একটা আক্রমণ হয়েছে, সেটা নিয়ে পুলিশ তদন্ত করছে। একদিনে একবারে তো সবকিছু সামলে ফেলা যাবে না। আর তুমি এত দূর থেকে তীর্থ করে এসেছো, যাও এবার একটু বিশ্রাম করো। থাম দেখি, বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেল আর আমাকে বলছিস বিশ্রাম নিতে? দাদার যে কি অবস্থা সে তো আমি বুঝতেই পারছি। এসব আবার কার জিনিসপত্র? এগুলো বিন্দির জিনিসপত্র পিসিঠাম্মি। দাদু, বিন্দি আজই বেনারস যাবে। ধরো তোমার টিকিট, তোমার জিনিসপত্র, এগুলো নাও, বাড়ি থেকে বেরিয়ে যাও, ট্যাক্সি আসছে। বেরিয়ে যাও। হা করে মুখি মুখ দেখছো আমার? এগুলো নাও, বাড়ি থেকে বেরিয়ে যাও। কাল রাতে আমি কিচ্ছু বলিনি তোমায়, কিন্তু আজ তোমাকে যেতেই হবে। যাও, বেরিয়ে যাও। বেরাও। दादाजी, बुआ दादी, आप लोग सब देख रहे हैं ना? मोल्ला, क्या किया मैंने? চুপ চুপ, একদম নাটক করবে না। আর একটা কথা বললে না, মুখ ভেঙে দেবো তোমার। তুমি তো সাধারণত মেয়েদের অধিকার নিয়ে খুব কথা বলো, তা এই বিষয়ে তুমি কিচ্ছু বলবে না? যতই হোক, মল্লার তো এখনো প্রমাণ করতে পারেনি যে বিন্দি ওর স্ত্রী নয়। আর বিন্দিও তো এমন কিছু করেনি যে বাড়ির কিছু ক্ষতি হয়। দাদাজি, দাদাজি, দয়া করে আমায় বের করে দেবেন না। বিশ্বাস করুন, বিন্দি কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি বিন্দি। তুমি কিচ্ছু করোনি? তুমি রঞ্জার মাথায় বাড়ি মেরে ওকে তুমি অজ্ঞান করে দাওনি? তুমি ওকে মন্দিরের পুরনো ঘরে আটকে রাখোনি? রঞ্জার কি অবস্থা হতো তুমি কি জানতে?
ও যদি পা দিয়ে দরজা না থাকতো, সেটা যদি আমরা না শুনতে পেতাম, তো যখন তখন মরে যেত। ওর তো কিছু একটা দুর্ঘটনা ঘটে যেত, তখন কি হতো? জান বাঁচতো আমার মরলে, কিন্তু মরবে কি করে? বিন্দির হাড় চালাবে না? এটা তুই কি বলছিস আহির? বিন্দি এটা কখন করবে, কিভাবে করবে? বিন্দি তো বাড়িতেই ছিল, রান্নাঘরে ছিল। ও বাবাকে ওই দুধ মধু দিল, তারপরে আমাকে জিজ্ঞাসা করে গেল আমার কিছু লাগবে কিনা। তো ও মন্দিরে গিয়ে বৌমাকে কিভাবে আক্রমণ করবে? আমি কিন্তু বিন্দির বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ পেয়েছি। बहन झूठ बात বলছে দাদাজি। আমার বিরুদ্ধে কোনো সবুত পায়নি ওরা। আমি না সহ্য করতে পারছি না, আর পারছি না সহ্য করতে। এ বাড়িতে একটা বাইরের মেয়েকে কেন এত গুরুত্ব দেওয়া হচ্ছে? এই, তোমাকে বললাম না এখান থেকে যেতে? আমি বললাম তো চলে যেতে। দাঁড়া তো, সবসময় চিৎকার করিস না। হ্যাঁ রঞ্জা, তুমি বলো তো তোমার কাছে ঠিক কি প্রমাণ আছে? আমি বলেছিলাম না, মন্দিরের সামনে আমার মাথায় আঘাত লাগার আগে আমি একটা খুব সুন্দর গন্ধ পেয়েছিলাম, আর সেই গন্ধটা আমি কাল রাতেও পেয়েছি। বিন্দির ঘর থেকে। আতরের গন্ধ। আর এখানকার লোকেরা সেভাবে আতর ব্যবহার করে না। এসব তুমি কি বলছো বহন? আমি তো বারবার বলছি যে এই আতর তো যে কেউ লাগাতে পারে। এখানে সত্যি কিন্তু কেউ আতর ব্যবহার করে না, তাই না দিদি বলো? রঞ্জা এটা কিন্তু ভুল বলছে না। ব্যাস শুরু হয়ে গেল বৌমার তালে তাল মেলানো। হ্যাঁ, তোমরা যেমন বলছো যে আতর এখানে কেউ ব্যবহার করে না, কিন্তু কেউ ব্যবহার করে না এটা তো জোর গলায় বলা যায় না। বাবা তুমি কি চাও বলো তো? আমি রঞ্জাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাই? মল্লার এসব কি কথাবার্তা? ওনার আজকাল মুখে এমনই কথা বের হয় রে বিজয়া। কথায় কথায় দাদুকে অবিশ্বাস করা, বাবাকে কথা শোনানো, আগে তো ঠিক উল্টো ছিল। ওই কথায় বলে না, সৎ সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে নরকবাস। প্রমাণ তো হচ্ছে এটা বারবার যে সুরমণ্ডলের মেয়ে এ বাড়ির ওপর যে কত বড় প্রতিশোধ নিচ্ছে সেটা কেউ ধরতে পারছে না। সব ছাড়খাড় হয়ে যাবে, সব। বাবা, মামুনি, আমরা সকলে কিন্তু আসল কথাটা থেকে সরে গেলাম। রঞ্জা অজ্ঞান হওয়ার আগে একটা গন্ধ পেয়েছে, আর ঠিক সেই গন্ধটাই আবার বিন্দির ঘর থেকেও পেয়েছে। এটা কি শুধু ঘটনাচক্রেই হলো, নাকি এর পেছনে কোনো যোগসূত্র রয়েছে? আমার তো মনে হচ্ছে এই পুরো বিষয়টা পুলিশের দেখা উচিত, তাই না বিন্দি? তুমি কি বিন্দিকে পুলিশের ভয় দেখাচ্ছ? হ্যাঁ? আরে বাবা, আমি তোমাকে ভয় কোথায় দেখাচ্ছি? কিন্তু পুলিশের কথা শুনে তুমি যদি ভয় পেয়ে যাও তাহলে আর কে কি করবে, তাই না? আমি শুধু বলছি এই পুরো বিষয়টা আমাদের পুলিশকে জানানো উচিত। মলার মাথাটা তুমি গরম করো না, ঠান্ডা রাখো। আমরা ঠান্ডা মাথায় বরং পুলিশ স্টেশনে যাই, রঞ্জার স্টেটমেন্টটা দিক না।
পুলিশ নিজের মতন করে তদন্ত করুক, সত্যিটা ঠিক সময় মতন বেরিয়ে আসবে। একটা কথা বলি জেঠজি, পুলিশ যদি তহকিকাত শুরু করে তাহলে কিন্তু মল্লারও বাঁচবে না। এই বাড়ির বদনাম হবে, কারণ আমার আর মল্লারের যে শাদী হয়েছিল সে সাবুত কিন্তু আমার কাছে আছে। মল্লারের কাছে কিন্তু কোনো সাবুত নেই যে আমি ওর বিবি নই। दादाजी इसीलिए যখন পুলিশ এসেছিল না আমি ওনাদের সামনে আসিনি। इसमें तो बड़े पापा का बदनाम होगा और रंजन पापा ওনারও তো বদনামই হবে। দাদাজি এখন আপনিই বিচার করুন। হ্যাঁ তাহলে হবে। এই কথাটা সত্যি যে তোমাদের ব্যাপারটা জানাজানি হলে একটা বদনাম রটবে, কিন্তু আমার প্রশ্ন হলো যে বাইরে বদনামের ভয় মল্লার কতদিন নিজের ঘাড়েই বদনামটা বইবে বলো তো? তুমি বারবার করে বলছো যে মল্লার তোমাকে বিয়ে করেছে আর সেটা অস্বীকার করেছে, এটা তো খুব বড় বদনাম। দাদা কি হলো? বিন্দি এখন এ বাড়ি থেকে যায়নি? সবাই কি আরম্ভ করেছো বলো তো? আমি ঠিক বুঝতে পারছি না দাদু, এ বিষয়ে তুমি কেন কোনো সিদ্ধান্ত নিচ্ছ না বলো? আগে অন্তত এ বাড়িতে বিয়ের বন্ধন, পবিত্রতা এসব নিয়ে তো অনেক কথাবার্তা হতো। আমিও সেই নিয়ম মেনে বৈধব্য পালন করেছিলাম। এক রাত্রিরে সিঁদুর পরানোর পর যে চলে গেছিল সেই নিয়মটাও আমাকে মানতে হয়েছিল। তাহলে দাদা বৌদির যখন সমস্ত নিয়ম কানুন মেনে সবার সামনে বিয়ে হয়েছে মন্ত্র পড়ে, তাহলে এই নিয়মটা মানা হচ্ছে না কেন? মল্লিকা আর আমার সাথে শাদী নয় না, কারণ তোমার সাথে আমার কোনো বিয়েই হয়নি। এই দেখো আবার এইসব তর্কাতর্কি আমি সহ্য করতে পারছি না। এখন আর এসব কথা নয়। বিজয়া বৃন্দাবন থেকে ফিরে এসছে, সামনে জন্মাষ্টমী খুব ধুমধাম করে পালন করতে হবে। তার জন্য অনেক প্রস্তুতি আছে, সকলে মিলে তার দিকে মন দাও। জন্মাষ্টমী কেটে যাক, তারপরে না হয় বিন্দির বিষয়ে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। কিন্তু দাদু আবার তুমি মুখের ওপর কথা বলছো মল্লার। যা বললাম তার যেন একেবারে নড়চড় না হয়। বিজয়া, সুকুমার, সব্যসাচী, বউরা ঘরে এসো। আয়। बहन সামনেই জন্মাষ্টমী, আমি নন্দলালার কাছে মান্নত করব যাতে জলদ ही তুমি সচটা জেনে যাও। যে আমার আর মোল্লারের শাদী হয়েছিল। जय नंदलाला।
কি হলো মোল্লার? বিন্দি মেয়েটা এত জোর দিয়ে বিয়ের কথাটা বললো কি করে তোমার? আমি কি করে বলবো আহির? আরে বাবা, বিন্দি তো একটা কথার কথা বললো। এত তেজটা ওর এলো কি করে, আমি তো সেটাই ভাবছি। আচ্ছা পিলু, আজ ভাবছি সকলে মিলে ওই মন্দিরে একবার যাব। যে পুজোটা আমাদের দেওয়া হয়নি সেটা দিয়েও আসবো, আর একবার আশপাশটা ভালো করে দেখেও আসবো। আজই এমন বন্দোবস্ত হবে যাতে তোমার মল্লারের উপর বিশ্বাসটা আবার ভেঙে যায় রঞ্জা। দিদি, আমি না সত্যি বুঝতে পারছি না, এত বড় একটা জন্মাষ্টমীর অনুষ্ঠান হচ্ছে আর বাবা বলছেন পিলু আর রঞ্জা সবকিছু করবে। এ তো মনে হচ্ছে ইচ্ছে করে বউ দুটোকে বিপদে ফেলা। তোমার কি হয়েছে বলো তো রুক্মিণী? আগে তো মোটেই প্রতিবাদ করতে না, এখন দেখছি সব কিছুতে প্রতিবাদ করছো। আরে বাবা, বাবা এটা একটা কথার কথা বলেছেন। শোনো, রঞ্জা আর পিলুই সব করবে, আমরা দেখিয়ে দেবো খুন, বুঝলে? আগে বাকি আয়োজন সব হোক তো। আরো একটা কথা মনে হচ্ছে জানো দিদি, বাবা বোধহয় চাইছেন যে ওই বিন্দি ওই মল্লারের বউ হোক, আর মেয়েটা তো কম যায় না। মাঝি এসে গেছে। কি হয়েছে বলো তো, তুমি কি চাও? মাঝি, জন্মাষ্টমীর জোগাড় না আমি করতে চাই, একেলি। শোনো বিন্দি, এ বাড়িতে জন্মাষ্টমী খুব বড় করে হয়, একা কোনো কাজ করা সম্ভব নয়। হঠাৎ করে তুমি যদি এখন একা একা সব জোগাড় করতে যাও তাহলে কিন্তু মল্লার আরো রেগে যাবে। বিন্দি, তুমি এ বাড়ির অতিথি, অতিথির মতোই থাকো। কেউ বড়িমা, আপনারাই তো বলছিলেন যে দাদাজি বলেছেন যে এই বাড়ির বহু জন্মাষ্টমী সব জোগাড় করবে। আমি তো এ বাড়ির বড়ি বহু আছি, আমারই তো সব করার কথা। আমার না এখান থেকে চলে যাওয়াই ভালো। আমি সিরিয়াসলি বলছি, আমি নিজেকে সামলাতে পারছি না। মল্লার, 3 দিন তো কালই হয়ে যাবে, তুমি তো কোনো সবুত দিতে পারোনি না। তোমার দুসরি বিবি বলেছিল যে যতক্ষণ না তুমি সবুত দিতে পারছো ততক্ষণ এই বাড়িতে আমার কোনো হক নেই। আজকের মধ্যে তুমি সবুত জোগাড় করে ফেলতে পারবে? না হলে কাল থেকে তো রঞ্জা আর আমার একই হকে বাড়িতে। এই বিন্দি, এসব তুমি কি বলছো কি? হ্যাঁ, কি ভেবেছো কি তুমি? জন্মাষ্টমীর জোগাড় যন্ত্র করলে, দাদুর সেবা যত্ন করলে, সবার মন রাখলে তবে কি তুমি এ বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পারবে? শুধু যদি ওই ঠাকুমার বালা জোড়া তোমার কাছে না থাকতো তাহলে অনেক আগেই তোমাকে বাড়ি ছাড়া হতে হতো বিন্দি।
দেখো মালিকা, বারবার এক কথা বলতে আমার ভালো লাগে না। আমি আবারও সোজাসুজি তোমায় একটা কথা বলছি, আমি এ বাড়ির বড়ি বহু, আর এটা আমার শ্বশুরাল। তাই কেউ আমাকে এ বাড়ির কাজ করা থেকে আটকাতে পারবে না। আর তাছাড়া রঞ্জা এসব কাজ পারে না, উসে নেই হোগা এসব। বিন্দি, হ্যাঁ এটা ঠিক যে আমি ছোটবেলা থেকে সংসারের কোনো কাজ করিনি, প্রয়োজন হয়নি, কিন্তু তার মানে এটা নয় যে আমি করতে পারবো না। পিডু আছে, মল্লিকা আছে, আমি নিশ্চয়ই পারবো। আর সোহিনী আন্টি তোমাকে যে কথাটা বললো না, সেটা একটু শোনো। অতিথি তো, অতিথির মতো থাকার চেষ্টা করো। আর তুমি এখন এখান থেকে এসো, পারিবারিক কথা হচ্ছে তো, বাইরের লোকের থাকাটা ঠিক দেখায় না।